কতটুকু কষ্ট পেয়েছো কৃষ্ণ ভক্ত হবে? কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ ভক্ত? আগে কাঁদতে শেখো। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ? বিচারিণী হবে, অসতী হবে, কলঙ্কিনী হবে, তোমার সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারপরেই তো তুমি কৃষ্ণ ভক্ত। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যদি হও না, ভক্ত প্রতিষ্ঠা পেতে চাই না। ভক্ত কোনদিন সম্মান চাই না, ভক্ত কোনদিন যশ চাই না, ভক্ত চাই একটু নিরঞ্জন থাকবে। যার জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথা, নিরজন জায়গায় ভজন, লোকালয়ে নয়। একবার মালা করো, জানালা দরজা বন্ধ করে হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবি রেখে সেটা নাম হবে। সারাদিন জপের মালা নিয়ে নাম হবে। রঘুনাথ বলে বলে ঠিক বলেছো জেঠু, এই যে আমায় কারাগারে রাখবে না, আর আমি ওই নিরজন জায়গায় কৃষ্ণ ভজন করতে পারবো। চলো চলো তাড়াতাড়ি চলো। রঘুনাথকে কারাগারে বন্দী করে দিল, দুটো হাতে শিকল দিয়ে বাঁধা, বেঁধে দিয়েছে শিকল, পায়ে শিকল, ছেলে যাতে যেতে না পারে। কি গো মায়েরা, যে একবার কৃষ্ণকে ভালোবাসে বেঁধে রাখা যায় মা? পারবেন বাবা বেঁধে রাখতে? একবারই যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, হাজার চেষ্টা করলেও বাবা কৃষ্ণ ভোলানো যাবে না। যেই না জ্যাঠামশাই বলেছে রঘুনাথকে কারাগারে বন্দী করো, শিকলে বাঁধো, সঙ্গে সঙ্গে বলে উঠল, জ্যাঠামশাই ঠিক করেছো, ঠিক করেছো জেঠু, আমাকে কারাগারে যদি বন্দী করে দাও না, ওইখানে নাম ভজন ভালো হয়। কি গো মায়েরা, লোকালয়েতে জপের মালায় জপ করি, নাম হয় কি বাবা? অপরাধ নিও না, আমি বলছি বলে, অপরাধ নিও না। কোনদিন কখনো লোকালয়েতে কৃষ্ণ ভজন হয়। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? মায়েরা, ভক্ত চিনব কি করে আমরা? গলায় তুলসীর মালা দেখলেই মনে করবে ভক্ত। দাদার সঙ্গে তিলক সেবা, ভক্ত। শিখা রেখে দিয়েছে গেরুয়া বসন প্রসাদ ভুজি, ভক্ত। তাহলে ভক্ত চিনবে কি করে? এগুলো যদি চেনা না যায়, এগুলো আমাদের আভরণ, তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্ত চিনতে গেলে বাবা প্রথমেই তোমার ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে চাইতে হবে, আর ভগবান চিনতে গেলে তার চরণ দুটো দেখতে হবে। ভগবানের চরণে রয়েছে বাবা 19টা চিহ্ন, বাম চরণে 8টা, ডান চরণে 11টা চিহ্ন। চরণ দর্শন করলে মনে করবে ভগবান, আর ভক্তের নয়নের দিকে তাকালে লক্ষ্য করবেন আভরণ যদি নাও পড়ে। যেমন বাবা 12 জন বৈষ্ণবদের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবদের আচার্য, সব থেকে বড় বৈষ্ণব। বাবার গলায় না আছে তুলসীর মালা, না আছে বাবা দাদা সঙ্গে তিলক সেবা, অথচ বাবা পরম বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা বৈষ্ণব।
মনে রাখবেন মা, বাইরের থেকে সবার আগে ভিতরটা বৈষ্ণবতা অর্জন করতে হবে। আভরণ তো সবাই সেজে বসতে পারি বাবা, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা অর্জন করো। ত্রিনাদপি শনেচিন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়ম সদা হরি। ঘাসের থেকে নরম হও, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। এই সমাজে যাকে কেউ মান দেয় না, যাকে কেউ সম্মান করে না, যাকে নর্দমায় ফেলে রেখে দেয়, তুমি যদি ভক্ত হও সেই পথিককে বাবা তোমাকে কোল দিতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। অহর্নিশি তোমার জিহ্বায় কৃষ্ণ নাম ছাড়া কিছু থাকবে না, তবেই তুমি কিঞ্চিৎ বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে। মাত্র রঘুনাথ 5 বছর হয়েছে, প্রতিদিনও তো রাত্রের বেলা বাড়ি থেকে চলে যায়। আজকের বাবার জ্যাঠামশাই দুইজনে আলোচনা করলো, এই দাদা ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিয়েছ, একে ঘরে রাখা যাবে না। ওকে যদি ঘরে রেখে দিই কখন বলতে ও কোথায় চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। আর যদি ওকে গুরু আশ্রমে রেখে দেওয়া যায়, আমার মন বলে ওখানে ও ভালো থাকবে। রঘুনাথ 5 বছরের ছেলে রঘুনাথকে কোলে নিয়ে আজকের বাবা জ্যাঠা গেছে কোথায়? ওদের কুলগুরু হচ্ছে বলদেব আচার্য। অমাইরা এইবার একটু আস্বাদন করবেন। যেমন আমরা ছেলেদের বোর্ডিং এ দিই না, তুমি মনে করলে কি ছেলের সঙ্গে দেখা করতে পারবে? পারবে না তো। তখনকার দিনে বাবা ধ্রুব বলল, প্রহ্লাদ বলল, এরা সবাই গুরু আশ্রমে। আর সেখানে যাওয়া মানে প্রতিনিয়ত বাবা মার সঙ্গে যোগাযোগ হয় না। একটা দিন থাকে, একটা ক্ষণ থাকে, সময় থাকে, সেই সময় বাবা মার সঙ্গে দেখা করা যায়। তা রঘুনাথ তো ছোট 5 বছরের ছেলে। কতটুকু ছেলে? রঘুনাথকে নিয়ে গেছে হিরণ্য দাস আর গোবর্ধন দাস। গুরুদেব, গুরুদেব, কি ব্যাপার গোবর্ধন? দুই ভাই কি মনে করে আমার এতদিন পরে আমার আশ্রমে? গুরুদেব, আমাদের ছেলে রঘুনাথ, নাও তোমার চরণে আশ্রয় দাও, ওকে মানুষের মতো মানুষ করে তোলো। অসম্ভব, অসম্ভব। ও বড় লোকের ছেলে বাবা, খামখেয়ালি ছেলে। আর বহু বছর পরে পেয়েছো মানে আদরে একেবারে বাঁদর হয়ে গেছে বাবা। ওই ছেলে রাখতে পারবে না, হ্যাঁ গুরুদেব তো রাখবে না। আর হিরণ্য আর গোবর্ধন দুইজনের চরণটা ধরেছে। গুরুদেব, তুমি তো জানোই না আমাদের রঘুনাথের চরিত্র কেমন। 2 দিন দেখো, আর 2 দিন দেখে যদি ভালো না লাগে তখন খবর দেবে, আমি নিয়ে চলে যাব ছেলেকে। 2 দিন দেখো। অমাইরা গুরুদেবের তো দোষ নয়, গুরুদেব তো জানে বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয় না, মানে একটু জেদি হয়, মানে যখন যেটা লাগবে তো লাগবে। ওই ভয়ে রঘুনাথকে থাকতে দেবে না। তার 2 দিন সময় দিয়েছে। তা গুরুদেব বলদেব আচার্য বললেন, ঠিক আছে 2 দিন দেখবো, যদি ভালো থাকে তো ওকে রাখবো, আর যদি ভালো না বাসি তাহলে খবর দিলে তোমরা নিয়ে যাবে। ঠিক আছে গুরুদেব, তাহলে আমাদের রঘুনাথ রইল তোমার কাছে। রঘুনাথকে রেখে চলে গেল। ও মাইরা, তখনকার আর পড়াশোনা মানে ভাগবত। বলদেব আচার্য ভাগবত গ্রন্থ নিয়ে বসল। শুধু রঘুনাথ একা নয়, অন্যান্য পড়ুয়ারা বসেছে, ঠিক আপনারা যেমন বসেছেন। আর এই জায়গাটা দাঁড়িয়ে আছে বলদেব আচার্য, ভাগবত পড়ছে। পিছনে যারা বসেছে বাবা কত হইচই গন্ডগোল করছে। আর রঘুনাথ যে প্রথম আজকে গুরু আশ্রমে প্রথম সবার সামনে বসেছে। ও তো জন্ম থেকেই বাবা তৈরি হয়ে এসেছে, ওকে নতুন করে আর তৈরি করতে হবে না। সামনে বসে আছে গুরুদেব, ভাগবত পড়ছে। ওইটুকু ছেলে বাবা নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, ওইটুকু বয়স। বলদেব আচার্য পাঠ করতে করতে একবার করে রঘুনাথকে দেখছে আর একবার করে পাঠ করছে। এ কি রঘুনাথের কি হলো বলো তো? আমি বুঝতে পেরেছি বড় লোকের ছেলে তো, বাবা মা জ্যাঠাকে ছেড়ে এসেছে, মনটা খারাপ লাগছে। পিছন থেকে পড়ুয়ারা সব উঠে চলে গেছে, রঘুনাথ এখনো বসে আছে। বলদেব আচার্য ভাগবত গ্রন্থ শেষ করে রেখে রঘুনাথকে কোলে করে নিয়ে বসেছে। একটা কথা মনে রাখবেন বাবা, শিক্ষা
অনেক মানুষের চরিত্র আছে, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকেও তুমি বলে সম্বোধন করে, এটা নিয়ম বাবা। সে ছোট হলেও সে ছোটবেলা থেকে তো শিখবে বাবা, যে যাকে যার সঙ্গে কথা বলো না কেন সম্বন্ধটা তুমি বলি কথা বলতে হবে। ওইটুকু ছেলেকে কোলে নিয়ে গুরুদেব বলছে, রঘুনাথ, ও রঘুনাথ এসো। চোখের জলটা মুছে দিয়ে কোলে করে বসিয়ে বলছে, রঘুনাথ, বাবা জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তাহলে কি বাড়ি যাওয়ার জন্য কষ্ট পাচ্ছ না গুরুদেব? তাহলে কি এখানে তোমার কোনো বন্ধু নেই ওই জন্য কাঁদছো না গুরুদেব? তাহলে কি এখানে তোমার ভালো লাগছে না গুরুদেব? আচ্ছা তাহলে কি তুমি ভাগবত আমি পড়ছি তুমি কিছু বুঝতে পেরেছো না? তো গুরুদেব কিছু বুঝতে পারিনি, তুমি যে শ্লোক বলছো আমি কিছু বুঝতেই পারছি না। তাহলে তুমি কাঁদছো কেন? গুরুদেব আমি কাঁদছি একটা কারণ, আমি কি তারে পাবো না? গুরুদেব প্রথমে বুঝতে পারিনি, বলে উঠলো, রঘুনাথ তুমি কি পাবার কথা বলছো বাবা? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? চমকে উঠেছি গুরুদেব, কি বললে রঘুনাথ? তুমি এইটুকু বয়সে তুমি কৃষ্ণ পাবার জন্য কাঁদছো? এইটুকু বয়সে এত অনুরাগ, এইটুকু বয়সে এত প্রেম কোথা থেকে পেলে বাবা তুমি? রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলছে, পাবে বাবা পাবে, আমি আশীর্বাদ দিলাম, একদিন না একদিন তুমি তার দেখা পাবে। গুরুদেব তুমি আমায় আশীর্বাদ দিচ্ছ, আমি পাবো, আমি পাবো কৃষ্ণচরণ? পাবি বাবা পাবি। হঠাৎ দেখা গেল বেনাপোলের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর, ওই নামাচার্য হরিদাস ঠাকুর এসে দাঁড়াচ্ছে বলদেব আচার্যের আশ্রম। আর যেই না হরিদাস ঠাকুরকে দেখেছে সবাই ছুটতে ছুটতে গিয়ে সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম করছে হাঁটুটা মাটিতে রেখে। আর ওই দূরের বালক রঘুনাথ ছুটে গিয়ে একেবারে হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্র একেবারে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম। বাবা জগৎ সংসারে ত্রিলোকে হরিদাস ঠাকুরের থেকে নাম জপ বেশি কেউ করতে পারবে না, আর এই রঘুনাথ দাসের থেকে বেশি কেউ দণ্ডবাদ প্রণাম করতে পারবে না। এই দুইজন ভক্ত বাবা, এক হচ্ছে রঘুনাথ দাস আর এক হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। তা যেই না দণ্ডবাদ প্রণাম হরিদাস ঠাকুর সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম আর রঘুনাথ দণ্ডবাদ প্রণাম করেছে। আরে ও হাত দুটো ধরে তুলেছে, রঘুনাথের হাত দুটো ধরে হরিদাস ঠাকুর চোখের দিকে তাকিয়ে বাবা কত মূল্যবান কথা বলেছে জানো? এই তো সেই মাটি যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। কথাটার বাবা গুরুত্ব দেখেছো? এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। আর এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত রঘুনাথ। জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার। ভক্ত হওয়া বাবা বড় শক্ত, আমরা সবাই বলি ভক্ত, অত সোজা নয়। একবার আহার 24 ঘন্টায়, তাও বাবা অনুকল্প। যে পেট ভর্তি করে খেয়ে বাবা ঢেকুর উঠছে শুধু। ভক্ত হতে গেলে ভজন জগতে গেলে বাবা আহার কম নিদ্রা কম। রঘুনাথ একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কোনো পোশাক নয়, জমিদারের ছেলে হয়ে। আর ঘুমাতো কিসে জানো? যে ছেলে স্বর্ণ পালঙ্কে ঘুমানোর কথা সেই ছেলে ঘুমাতো খড়ের বিছানায় মাটিতে। ছোটবেলায় থেকে বৈরাগ্য,
মন বসে না সংসারে, শুধু একটাই ভাবনা, আমি কবে এই সংসার ত্যাগ করে চলে যাব। কারণ এই রাত সুখে রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না, রাজ ঐশ্বর্যে বসে থেকে কৃষ্ণ ভজন হয় না। কবে আমি এখান থেকে চলে যাব। কৃষ্ণ একেবারে দেখো দেখো কৃষ্ণ রে দেখা দে। রঘুনাথ গুরু আশ্রম থেকে বাবা ঘরে ফিরলো। যেমন আমার নিমাই ছোটবেলা থেকে তো বাবা কৃষ্ণ অনুরাগী ছিল না। বৈষ্ণবদের দেখলে বাবা পিছন থেকে কাঁচা টেনে খুলে দিত, বৈষ্ণবদের শিখা দেখলে টেনে টান দিত। নিমাই ছোটবেলার চরিত্র। কৃষ্ণ প্রেমে উন্মাদ কখন হলো? বাবার নামে গয়ায় পিণ্ড দিয়ে আসার পর। তার আগে কিন্তু নয়, তারপরে কৃষ্ণ প্রেমে উন্মাদ। তারপর থেকে বাবা আর ঘরে থাকতে চাইতো না নিমাই, সবসময় সংসার ঘর থেকে দূরে দূরে থাকতো। ঠিক আজকেরও রঘুনাথের দশা তাই। ঘরে ফিরল বটে আশ্রম থেকে, বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল এ ছেলে মনে হয় সংসারে থাকবে না গো, এ ছেলে সংসারে থাকবে না। রাত হয়, ছেলে বেরিয়ে যায়। একদিন হিরণ্যদাস রেগে গিয়ে বলে উঠলেন, রঘুনাথ এই কে আছিস তারই প্রহরী, সবাই মিলে একে কারাগারে বন্দী করে দে। সারাদিন শুধু কৃষ্ণ 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 বলে কাঁদা, একে কারাগারে বন্দী কর। শুধু বন্দী নয়, একে হাতে পায়ে দড়ি বেঁধে শিকল দিয়ে রেখে দিবি, যাতে কারাগার থেকে বেরিয়ে যেতে না পারে। ও মায়েরা, রঘুনাথ নিরজনে আছে 1 সপ্তাহ। রঘুনাথকে খাবার দেয়, রঘুনাথ খায় না। 1 সপ্তাহ পরে হিরণ্যদাস জ্যাঠামশাই গিয়েছে, রঘুনাথ রঘুনাথ আমি শুনতে পাচ্ছি তুমি নাকি আহার ত্যাগ করে দিয়েছ। আমার যে আর খিদে নেই জেঠু, আমার আর খিদে নেই। রঘুনাথ তুমি আমার বংশে একটা মাত্রই ছিলে, কত সাধ্য সাধনা করে তোমায় পেয়েছি আমাদের জমিদারি দেখভাল করার জন্য, তোমাকে লেখাপড়া শেখালাম। কিন্তু আমার যে ভালো লাগে না জেঠু এসব, এই রাজবাড়ি এই রাজসুখ আমার ভালো লাগে না। রাখো রাখো কাগজ রাখো, এখন নয়। আমার যে ভালো লাগে না জেঠু। রঘুনাথ বল বাবা বল, আমি তো জ্যাঠামশাই কথা দিলাম, তুই আমার কাছে কি চাস বল। কথা দিলাম আমি তোকে দিয়ে দেব, বল কি চাস। দেবে দেবে জেঠু, আমি যা চাইব তোমার কাছে তুমি দেবে। দেব বাবা দেব, ত্রিসত্য করো, যা চাইব দেবে। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। জেঠু তুমি কিন্তু মনে রেখো, আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি দেবে। তাহলে দাও, বল বাবা কি চাস। কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও দাও
কৃষ্ণ এনে ওই কৃষ্ণ ছাড়া আমার প্রাণে ছিল কৃষ্ণ এনে দাদা এটা কেউ বোঝে না আমার মনের ব্যথা বলবো আমি কারে কেউ বোঝে না আমার মনে ব্যথা বলবো আমি কারে কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও জেঠু গো আমায় কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে বলদেব আচার্য খবর পেল রঘুনাথ এক সপ্তাহ আহার ত্যাগ করেছে, ছুটে এলো রঘুনাথ রে, ওরে রঘুনাথ রে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাওয়া যায় না। কাঁদতে যদি হয় মামা তুই গৌরে প্রাণ গৌরে বলি না, কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই রে অনন্য বিলাসের আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দুহিয়া গো ঠাই রঘুনাথ রে, ওরে রঘুনাথ রে ওই ব্রজচর নন্দন কৃষ্ণ নদী আর নিমাই হয়েছে, তাই তুই নবদ্বীপের মাটিতে গিয়ে ওই গৌর চাচা আশ্রয় কর রে, হা গৌরে দেখা দাও বলে ও তুই গৌরী চরণ আশ্রয় করবে গুরুদেব তার মানে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবো না? না, কাঁদতে যদি হয় গৌর বলে না, গৌর বলে না। সঙ্গে সঙ্গে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস রঘুনাথের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। যেই না নবদ্বীপের মাটিতে নাড়ালো, খবর পাওয়া গেল নদীর গারিমা ওই নদীর হরিনামের কাগজ ছড়াবেন না দাদা, এখন কাগজ ছড়াবেন না, অনুরোধ করছি দাদা, অনুরোধ করছি কাগজ ছড়াবেন না এখন। নদিয়া ত্যাগ করে নিমাই সর্বত্যাগে সন্ন্যাসী হয়েছে, দেখা দেখা
ধুলাই লুটিয়ে পড়ল রঘুনাথ দেখা দাও গোরাগুনি প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নিধি বলো না কোথায় পাবো কোথা গেলে পাবো গোরাগুনি প্রাণ কাঁদে একবার দেখা দাও কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের কোথা গেলে পাবো কি আর করিবে দয়া এই পতিত দেখে দুর্লভ হরির নাম কে দিবে যাচ্ছিয়া কিন্তু ছন দেখি কোথায় গেলে আমি উঠিবে কাঁদিয়া গৌরাগুনি শূন্য হলো সকল নদিয়া বাসুদেব ঘোষে গুণ সামরিয়া কেমনে বলো আমি কোথা গেলি আমার আমি কোথা গেলে গৌরে তারা কেমন রহিবে গৌরানা রে টিয়া কেমন রহিবে গৌরানা রে নদিয়ার নিমাই নদিয়াতে নাই নদিয়াতে নাই এই নদিয়ায় আর সুরধনির স্রোত বহে না সত্যি বাহে না গাছে ফল ফুল কিছু আর ফোটে না কিছু ফোটে না বধূ বিষ্ণু প্রিয়া শিরে বরদা ও গো প্রাণনা দেখা অভাগা যেদিকে যায় সাগর শুকাই যায়
যদি বা খবর পেল কৃষ্ণ গৌর যেদিন চরণ পাবে বলে গেল, গিয়ে খবর পেল প্রভু আমার সন্ন্যাসে চলে গেছে। কোন রকমে ছেলেটাকে ধরে গোবর্ধন হিরণ্য দাস ছেলেটাকে নিয়ে ঘরে ফিরল। কিছুদিন পরে প্রভু আমার সন্ন্যাস নেওয়ার পরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল বাবা শান্তিপুরে। আর তখনকার দিনে এরা তো জমিদার, এদের বাড়ি আগে খবর যেত যে প্রভু নিমাই ফিরেছে অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। রঘুনাথ, রঘুনাথ, খবর পেয়েছো বাবা? তোমার প্রভু নিমাই ফিরেছে। ফিরেছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে। তাহলে বাবা দেরি নয়, চলো আমি এক্ষুনি যাব। রঘুনাথ ছুটতে ছুটতে যাচ্ছে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছি বাবা আজকে ঠিক আমি যেমন কীর্তন গাইছি, আপনারা বসে আছেন, নবদ্বীপের লাখ লাখ ভক্তরা বসে আছে। আর প্রভু আমার মাঝখানে দাঁড়িয়ে রসে তন ঢঢ ঢঢ গৌর কিশোর পদ, রসে তনু ঢাড় ঢাড় গৌর কিশোর বর, রসে তন ঢঢ গোড়া রসে তনু ঢাড় ঢাড় গৌর কিশোর বর, আবার এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, আরে এইসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অনন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য। রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে একেবারে সবার মাঝখান থেকে একেবারে গৌর চরণে আছাড় খেয়ে পড়লেন। দণ্ডবত প্রণাম। প্রভু আমার নিমাই যেই না রঘুনাথের হাতটা ধরে তুলেছে, চোখের দিকে চেয়েছে, বাবা বাবা এই তো সেই মাটি, এর অপেক্ষায় আমি এতদিন অপেক্ষা করছিলাম। গদাধর, আমার প্রসাদী পাত্রে যে প্রসাদ আছে আমার রঘুনাথকে একটু খাইয়ে দাও। অনেক দূর থেকে এসেছে, ওকে একটু খাইয়ে দাও। কৃপা পেয়ে গেল। যে সম্পদ পাওয়ার জন্য যোগীগণ যোগে পায় না, মুনিগণ মুনি পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, শিব শিবলোকে পায় না, সেই সম্পদ রঘুনাথ প্রথম দর্শনে পেয়ে গেল। প্রসাদীটা পেল, প্রসাদী পেয়ে প্রভুর আমার চরণ সেবা করলো এক সপ্তাহ। আর যাচ্ছে না গৌর চরণ থেকে রঘুনাথ কোথাও। এক সপ্তাহ পরে প্রভু আমার আদেশ দিল, রঘুনাথ এবার আমি জগন্নাথ ধামে ফিরব, আমাকে যেতে হবে বাবা, আমাকে বিদায় দাও। না প্রভু, আমি তোমার সঙ্গে যাব না বাবা, এখন তোমার সেই বৈরাগ্য আসেনি। ভাবতে পারছেন চরিত্রগুলো যদি আপনারা শুনছেন, এত কিছু করার পরেও আমার প্রভু বলছে এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি। তাহলে আপনারা আমরা যে বৈরাগ্য সেজে বসে আছি বাবা, সত্যি কি আমাদের বৈরাগ্য হয়েছে? এত কিছু যার ত্যাগ, তাও আমার প্রভু বলছে রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না।
তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। কি গো মায়েরা, এই জগতে সদ্গুরু বড় দুর্লভ। দুর্লভ না? গুরু ছড়াছড়ি হয়ে গেছে, সদ্গুরু একটা দেখাও। হ্যাঁ, যে শিষ্যের মারণ ব্যাধি গুরুদেব নিতে পারবে, একটা গুরু একটা দেখিয়ে দেখা যে সেরকম গুরু আছে জগতে। ছিল বাবা এই কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ছিল না? কি বাবা, গিরিশ নেশাগ্রস্ত মাতাল, গিরিশের ক্যান্সার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজের গলায় ধারণ করেছে। এদের বলে সদ্গুরু। আর একটা গুরুকে দেখান, যদি শিষ্য খোঁড়া হয়ে যায়, খোঁড়া পাটা ভালো করে দিতে পারবে? কখনো পারবে না। তাহলে মহাপ্রভু বললেন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। প্রকৃত বৈরাগ্য যেদিন তোমার আসবে। আর ওই লোক দেখানি মরকট বৈরাগ্য। মরকট মানে বানর, বানর হচ্ছে ভোগী। হ্যাঁ, ওই ভোগী হয়ে তুমি বৈরাগ্য লোক দেখানি করো না। হ্যাঁ, কামনা বাসনা কাম কাঞ্চনের নেশা সবকিছু ত্যাগ হবে, তুমি করবে না, আমি ঠিক করিয়ে নেব। সময় আছে এখন। পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখভাল করো, বিয়ে করো, সংসারী হও। না না প্রভু না, আমি সংসার করতে চাই না, আমি সংসারী হব না, আমি তোমার চরণ পেতে চাই। রঘুনাথ, আমার মুখের উপরে কথা বলো না, ফিরে যাও তোমার আঙিনায়, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। পারবে কি করে বাবা? সামান্য একটু হরিতকি সেটা ভগবানের জন্য এক খণ্ড রেখে দিল। গোবিন্দ ঘোষ ভাবেন, আমার মহাপ্রভু সে গোপীনাথ আজকের গোবিন্দ ঘোষ নিজের জন্য নয়, মানে আজকের মুখশুদ্ধি দিয়েছে প্রভু, কালকে তো চাইবে। তাহলে প্রভুর জন্য এক টুকরো আজকে দিয়েছে, কাল তার কালকে দেবে। তাহলে ভগবানের জন্য সঞ্চয়, নিজের জন্য নয়। তাও কি সহ্য হয়েছিল? পরের দিনে যখন বলল ও গোবিন্দ প্রসাদ তো পেলাম, মুখশুদ্ধি দাও, সঙ্গে সঙ্গে আঁচল থেকে খুলছে। তা প্রভু তোমার সব জানে গো, তিনি চিন্তামণি। কি ব্যাপার গোবিন্দ, কালকে যখন বললাম অত দেরি হলো মুখশুদ্ধি দিতে, আর আজকের বলতেই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে। বলে প্রভু কালকে তুমি বলেছিলে মুখশুদ্ধির কথা, আর আমি জানতাম আজকেরও চাইবে, ওই জন্য কালকে যে বাড়িতে গিয়েছিলাম ওইটা দুটুকরো করে কালকের এক খণ্ড দিয়েছি, আজকের এক টুকরো রেখে দিয়েছি তোমাকে দেব বলে। প্রভু ভালো করিনি বলো? প্রভু আমার হেসে বলে উঠলেন খুব ভালো করেছে গোবিন্দ, খুব ভালো করেছে। ভালো যদি না করবে তোমার হৃদয়ে সঞ্চয় এলো কি করে? ভেবে দেখেন, নিজের জন্য নয়, ভগবানের জন্য, তাও অপরাধ, তাও অপরাধ। এটা তো আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, গ্রন্থ প্রমাণ। তাহলে আমরা কৃপা পাবো বলে মনে হয় কি গো? ভগবানের জন্য সঞ্চয় করলো। প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তোমার জন্য করেছি। রঘুনাথ আমার জন্য করো আর তোমার জন্য করো, তোমার হৃদয়ে সঞ্চয় তো এসেছে। এই সঞ্চয় বাসনা এসেছে মানে আমি তো তোমাকে আর বৃন্দাবনে নিয়ে যাব না। আজকে থেকে এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে নির্বাসনে দিয়ে দিলাম। গৌর হরি। আজকে সেই রকম রঘুনাথকে বলছে চলে যাও ঘরে, সময় হলে আমি তোমারে ডেকে নেব, আমার কাছে আসতে হবে না। উপায় নেই বাবা, প্রভুর আজ্ঞা পালন করতে হবে। রঘুনাথ নৌকাতে চড়ে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে নৌকা চড়ে পার হচ্ছে নদীর, গঙ্গা পার হচ্ছে। হঠাৎ দেখলো বাবা হাজার হাজার ভক্তরা বাবা গঙ্গায় মানে গলা পর্যন্ত নেমে গেছে, মানে বিশাল বড় যেন একটা মেলা বসেছে। আর সেইখানে নৌকাতে চড়ে খবর পেল যে নিমাইয়ের দাদা নিতাই চাঁদ এখানে এসেছে। রঘুনাথের মনে আনন্দ, যে জায়গাটা হচ্ছে বাবা পানিহাটি। রঘুনাথের আনন্দ হলো প্রভুর দাদা, তাহলে একবার দর্শন করে আসি। তো ছুটতে ছুটতে গিয়ে বাবা যেই না নিতাই চাঁদকে প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলো আরে চোর 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 চোর। হাই ভগবান,
রঘুনাথকে সবাই চেনে, আর যেই না রঘুনাথকে চোর বলছে সবাই তো অবাক হয়ে যাচ্ছে। কি রঘুনাথকে চোর বলছো কেন? প্রভু বলে ও চুরি করেছে। প্রভু কি চুরি করেছে? বলে ও কি জানে আমার অনুমতি না নিয়ে ও সরাসরি আমার ভাইয়ের কাছে গেছে। কি গো মায়েরা, কৃপা হয়, ওই জন্য তো গৌরহরি তাড়িয়ে দিল, এখনো তো সেই বৈরাগ্য আসেনি। ও তো জানে না নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জোড়া আর যে ছায়া জগত জুড়াই ওগো হেন নিতাই দিনের ভাষা দয়াল নিতাই নিতাই বলুন হরি বল হরি বল হরি বল। নিতাই হেন নিতাই দিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে না। ওরে হেন নিতাই ভিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাইয়ের পায় একেবারে দৃঢ় করি ধর নিতাই পা বলি ভজ ভজ নিতাই ভজ তোমরা ভজিলে নিতা গহুরে পাহাড়ে বলি ভজ ভজ একেবারে নিতা ভজ বলি নিতাই ভজলে গৌর পাবে। তোমরা গহুরে প্রেমে ব্রজে ভেঙে যাবে বলি ব্রজে গেলে যুগল দর্শন পাবে। তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি ব্রজে গেলে যুগল দর্শন পাবে। তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি চরণ দুখানা ভজে নম ভাব। তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি ভজ ভজ একবার নিতাই ভজ। তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি ভজ ভজ একবার নিতাই ভজ। তোমরা নিতাই ভজিলে গহুরে তোমরি ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গহুরে পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গহুরে পাবে বলি ভজ ভজ একেবার নিতাই ভজ একেবারে দৃঢ় করি ধরো নিতাই পায়ে তোমরা দৃঢ় করি ধরো নিতাই পায়ে তাহলে বাবা ব্রজের মাটিতে যেমন রাধা চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করতে হবে, নবদ্বীপে কলির জীব এরা সবাই নিতাই চরণ ভজন করে তারপরে গৌর কৃপা। এইবার নিতাই দাদা এসে বললে একে দণ্ড দিতে হবে। কি দণ্ড? চিড়ে দই এই পানিহাটির মেলাতে ওরে খাওয়াতে হবে। মানে যত যত ভক্ত আছে বাবা সবাইকে চিড়ে দুধ দই খাওয়াতে হবে। এখনো আছে বাবা, আপনারা যারা গেছেন অবশ্যই দেখেছেন ওই মেলাতে ঠিক যেন সেই গিরি গোবর্ধনে যেমন অন্নকূট হয়, মানে ওই রকম। রাধে রাধে। তাহলে ওই পানিহাটির মেলাতে বাবা চিড়ে দুধ দই বিতরণ করা হয়। রঘুনাথ তো এরা জমিদার, যত যত দোকানে যা যা ছিল সব ভক্তদের বিতরণ করা হলো। আজও সেই নিয়ম আমরা পালন করছি। রঘুনাথ ঘরে ফিরল, আর ঘরে ফেরার পর বাবা যেটা সিদ্ধান্ত নিল এ ছেলের কাঁধে একটা জল চাপাতে হবে।
এ বেটা কৃষ্ণ নামে যখন পাগল, এ সংসার ছেড়ে দেবে, তাহলে কাঁধে যদি জল চাপানো হয় তাহলে আর ঘর ছাড়বে না। আমা মানে এটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমারা বলতে এই নাতি বা নাতনি উৎপাত করছে, কাঁধে একটা জল চাপা। জল মানে কি গো? দিয়ে দিতে হবে। মানে এটা আমরা বলছি ঠাকুমাদের কথা, প্রবাদ কথা, কিন্তু এই জল চাপানো মানে কি জানো? আমার বাবার হেলে গরু ছিল, হ্যাঁ, মানে হাল করা গরু, হিসেব করে বলতে হবে। তো এই যখন বাবা হেলে গরু যখন ওই হাল করতো না, আর গরুতে এদিক ওদিক চলে যায়, তার জন্য কাঁধে দেখবেন একটা কাঁধে, ওইটাকে বলে জোর, হ্যাঁ, গরুর কাঁধে চাপিয়ে দিত বাবা, আর চাপিয়ে দিয়ে কাঁধে ওই মাঠে হাল করতো। তো ওই জন্য ওই বয়স্ক ঠাকুমারা বলতো, ছেলে যখন উৎপাত করছে এর বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তা রঘুনাথ কৃষ্ণ নামে পাগল দেখাশোনা করে বিয়ের সিদ্ধান্ত দেওয়া হলো। ও মাইরা, সে মেয়ে তো মেয়ে নয়, স্বর্গের অপ্সরা হার মানবে। নাম হলো তার, তোর মতো, ওর মতো নাকি? ও মাইরা, অঙ্গ কান্তিটা সোনার মতো, হ্যাঁ, মানে নাম হলো রত্নাবতী, তো রত্নের মতো রং, কেমন? স্বর্গের অপ্সরা হার মানবে। আর সেই রত্নাবতীর সঙ্গে বিয়ে হলো। আচ্ছা মা, যে রঘুনাথ জীবনে নারী বদল দেখেনি, ভালো করে কোনোদিন নারী দেখেনি, মানে নারী যে কেমন হয় রঘুনাথ জানে না, তার মানে বুঝতে পারছো? আর একটা কথা বলে যাই সবাইকে, আমার কথা নয়, লক্ষণ, রামায়ণে লক্ষণ বলছে, যদি কোনো নারী সরাসরি বদন দেখা হয় বাবা, তাতে অপরাধের মধ্যে পড়ে। নারী বদন দেখতে গেলে বাবা আগে একবার চরণের দিকে তাকাতে হবে। আমি বলছি না, কারণ যখন 14 বছর পরে বন থেকে ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেছিল রাম, পিছনে বাবা লক্ষণ ছত্র ধরেছিল না, আর ছত্রটা ধরে বারবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। বারবার যখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, রামচন্দ্র রেগে গেছে, লক্ষণ, আমি এত বছর বনবাসে ছিলাম, সবে সিংহাসনে বসলাম, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা। আমার 14 বছর নাকি ঘুমাইনি লক্ষণ? বলে দাদা গো, আমি তোমাকে রক্ষা করবার জন্য বনে গিয়েছিলাম, যতবার নিদ্রা দেবী আমার নয়নে আসতো, আমি নিদ্রা দেবীকে বলতাম, ওরে নিদ্রা দেবী, আমার দাদাকে রক্ষা করবো বলে এলাম, তুই আমার চোখে এখন 14 বছর আসবি না। যেদিন আমি অযোধ্যায় ফিরবো, আমার দাদা সিংহাসনে বসবে, সেই দিন আমার নয়নে ভর করি, সেদিন যতন করে তোকে নয়নে ধরবো। বলি ওরে তোরে জানাই রাখিলাম, যতন করি হৃদয়ে ধরব। বলে দাদা 14 বছর আমি ঘুমাইনি না, 14 বছর আমি নারী বদন দেখিনি। রামচন্দ্র হেসে উঠেছে, বলে ভাই, এইটা সমাজে কেউ বিশ্বাস করবে না। বলে কেন? বলে সীতা মা তো সঙ্গে ছিল, আর তুই কি করে বলছিস যে নারী বদন দেখিসনি, সীতা মার বদন দেখিসনি? বলে দাদা, সীতা মা ছিল তো কি হয়েছে, দাদা চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। বলি শোনো তোমায় জানাই রাখি, ওই চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। বলে দাদা 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর কিছু খাইনি। ওমা, বাঁচবে কেউ? 14 বছর নাকি খাইনি। লক্ষণ ব্রহ্মচর্য পালন করে 14টা বছর বায়ু সেবা করেছিল, বায়ু সেবা করেছিল সাধনার বলে, আর 14 বছর কিছু খাইনি। রাম রেগে গিয়ে বলছে, লক্ষণ, আমি রোজ রোজ তোকে ফল আনতে বলেছি, তুই এনেছিস, আর আমার সামনে দাঁড়িয়ে তুই বলছিস তুই খাসনি, আমি তো তোকে দিতাম। বলে দাদা গো, আমি 14 বছর তোমার জন্য ফল আনতাম, যখন তোমার চরণে নিবেদন করতাম, দাদা ফল ধরো, তুমি নিজে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, আর আমাকে বলতে লক্ষণ ফল ধর। একবারও কোনোদিন বলনি ওরে লক্ষণ, একবার
বলি শোনো ভালো জানাই রাখি বলি ওরে লক্ষণ ফল সেবা করবে আমাকে বলতে ফল ধর, খেতে তো বলনি। হ্যাঁ, খেতে তো বলনি। ও মাইরা, একটা ভাই আর দাদা এরকম দেখাতে পারবে? ধর তো ধরে আছে, খেতে বলেনি, খাইনি 14 বছর। বলে বিশ্বাস করব কি করে তুই খাসনি? রাম বলছে বিশ্বাস করব কি করে? বলে আমি দাদা জানতাম আমার প্রতি তোমার সন্দেহ থাকবে, ওই জন্য আমার সাধনার বলে 14 বছরের ফল গুছিয়ে রেখেছে। প্রহরীদের দ্বারা বাবা ফল গণনা চলছে, আর গুনে গুনে বাবা 7টা ফল কম দেখা গেল। এই 7 দিন খেয়েছিস? বলে না দাদা, 7 দিন তো আনতেই যাইনি, 7 দিন আনতে যাইনি, ওই জন্য 7খানা ফল কম দেখাচ্ছে। হিসেব করে দেখা গেল রামচন্দ্র যোগাবলী দেখলো সত্যি আমি 7 দিন চিন্তায় ছিলাম, আমার ভাই 7 দিন ফল আনতেই যায়নি। তাহলে মায়েরা এই কথাটা কেন বললাম? নারী বদন সরাসরি দেখলে অপরাধ হয়, কিন্তু একবার যদি চরণের দিকে তাকিয়ে তার বদন দেখা যায়, এটা মৌমিতা বলল না, লক্ষণ বলল রামচন্দ্রকে, দাদা চরণ দেখে তারপর মার বদন দেখতাম, তাতে অপরাধ হয়নি। তাহলে আজকে আমা বলো তো লীলাতে কোথায় ছিলাম? অনেক দূরে নয়, লীলাতে কোথায় ছিলাম? বিয়ে বাড়ি বাহ, রত্নাবতী, বেশ, এটাই হচ্ছে বাবা তথ্য, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আসতে হবে। তাহলে বিয়ের আয়োজন হলো, আর বিয়ে হয়ে যাবার পরে বাবা পরের দিন কাল রাত্রি, তার পরের দিনে ফুলসজ্জার রাত। হরি বল। রঘুনাথ নয়নের জলে জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদে, আর বলে কে দয়াময়, তুমি যদি কৃপাময় করুণাময় আমার এই সংসার বন্ধন থেকে মুক্ত করে তোমার চরণে আমায় নিয়ে চলো। ওগো দয়াময় একেবারে দেখা রত্নাবতী যেই না ঘরে প্রবেশ করেছে, দেখে না রঘুনাথ ধুলাই লুটিয়ে কাঁদছে। ও মায়েরা বলো তো দেখি, ফুলসজ্জা রাত্রিতে যদি কোনো স্বামী আকুল প্রাণে ওই রকম ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, একটা সদ্যজাত বিবাহিতা কন্যা কি বুঝবে? অন্য কিছু ব্যাপার আছে, সেইটা আপনাদের আমাদের সঙ্গে হবে, অন্য কিছু ঘটনা আছে, কিন্তু রঘুনাথের বেলা তো নয়। যে ছেলে নারী বদন দেখেনি কোনোদিন ভালো করে, তার বেলা তো এ প্রশ্ন আসে না। রত্নাবতী বউ হয়ে যায়নি, মা স্ত্রী হয়ে যায়নি। রঘুনাথের চরণে প্রণাম করে বললেন, বলো স্বামী, তুমি কার জন্য এত কাঁদছো? কে সে? কে সে? কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি হচ্ছে? পারবে? রত্নাবতী তুমি কি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে হ্যাঁ খুব জানি। বলে তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। বাবা মা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য, ওই রকম স্বর্গের অপ্সরার মতো নারী। রঘুনাথ বলছে, রত্নাবতী তুমি কি পারবে আমার কৃষ্ণ ভোলাতে? বলে আমি ভোলাতে যাচ্ছি কেন স্বামী? আমি তোমার মতো স্বামী জনমে জনমে পেয়েছি, যার চরণ তলে বসে আমি গোবিন্দ সেবা করতে পারি। তুমি একবার বলো, কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি? কার জন্য তুমি এত কাঁদছো? কার জন্য তুমি অস্থির? বলল রত্নাবতী, সে অন্য কেউ নয়, যে হলো, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী এক বাক্যে বলে উঠলো, চলো এই রাত্রিবেলা আমি তোমাকে সংসার থেকে বের করে দেব। প্রহরীরা পাহারা দিচ্ছে যাতে রঘুনাথ বেরিয়ে যেতে না পারে। তার সহধর্মিনী রত্নাবতী হাত ধরে সারা জীবনের মতো স্বামীকে ত্যাগ করে দিল।
তোমার সুখে সুখে তোমার দুঃখে দুঃখে যাও তুমি গোবিন্দ চরণে। যদি কোনোদিন কৃষ্ণ চরণ পাও, শেষের সময় এই হতভাগিনীর কথা মনে রেখো। রঘুনাথ ঘর থেকে বেরিয়ে ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকালবেলা আদি সপ্তগ্রামে খবর রটে গেল রঘুনাথ সংসার ত্যাগ করেছে। বাবা অন্ন বস্ত্র অর্থ দেয়, রঘুনাথ পুরীতে থেকে গরিবদের দান করে। মায়েরা এই অনেকে আছে দেখবেন দুর্গাপূজা, কালী পুজো, যে কোনো অনুষ্ঠানে মঞ্চ তৈরি করে কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে। অপরাধ নেবেন না, এগুলোকে দান বলে না। আমি মৌমিতা বলছি না, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন দান যারা করবে ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে। এটাকে বলে দান। তুমি যদি দানি হও, তাদের নামগুলো লিখে মঞ্চের উপরে ডেকে ডেকে তাদেরকে অপমান করছো, সমাজকে জানিয়ে দিচ্ছ এ গরিব, এ দুঃখী, এ ভিখারি, ওই জন্য কে দান করা হচ্ছে। এতই যদি তুমি দয়ালু হও, রাতের অন্ধকারে কিছু সম্পদ তাকে দিয়েছো, যেটা তুমি জানবে, সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। এইবার রঘুনাথ খবর পেয়ে মহাপ্রভু আদেশ দিল, এগুলো আমি পছন্দ করি না, বন্ধ করে দিল। এইবার রঘুনাথ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এবার প্রসাদ পায়। প্রভু আদেশ দিল, এটাও আমি পছন্দ করি না। তারপরে আনন্দ বাজারে রঘুনাথ আনন্দ বাজারে বসে থাকে, যেগুলো বিক্রি হয় না সেইগুলো রঘুনাথকে দেয়। মহাপ্রভু বললেন, এটাও আমি পছন্দ করি না। তাহলে এবার চলবে কি করে রঘুনাথে? এই জায়গাটা মা শোনে, আমার যাবার বাঁশি বেজে গেছে। আবার কবে দেখা হয় বা না হয় বলা তো যায় না। ডা গেলে চলে যেতে হবে, গ্যারান্টি দিতে পারবো না। এই 29শে ফাল্গুন যে যাবো, গ্যারান্টি নেই, আমি গ্যারান্টি দিলাম না। হরিবাসরে বলছি, গ্যারান্টি নয়। ডা গেলে চলে যেতে হবে। তাহলে চলো। রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি, বড় খিদে পেয়েছে। কঙ্কাল সার দেহ, জীর্ণ মলিন বস্ত্র, নর্দমায় পড়ে আছে রঘুনাথ। গৌর হরি, বড় কষ্ট হচ্ছে প্রভু, একটু যদি না খাই আমি যে তোমার ভজন করতে পারবো না। ওই নালা দিয়ে ভেসে যাচ্ছে বাবা একটু পাতা পান্তা ভাত, ওই নর্দমা দিয়ে কত মলমূত্র যাচ্ছে, তার উপর দিয়ে ভেসে যাচ্ছে জগন্নাথের প্রসাদ। যে জমিদারের ছেলে রঘুনাথ নর্দমায় পড়ে খিদের জ্বালায় আঁচড়া করে তুলে নিয়েছে। প্রভু একটু মুখে না দিলে আমি যে আর বাঁচবো না। ওই প্রসাদীটা সবে একটা গ্রাস দিল, আর আমার প্রভু থাকতে পারলো না। পিছন থেকে সে রঘুনাথের হাতটা ধরলো। রঘুনাথ, ওরে রঘুনাথ, দিবি না বাবা, দিবি না। ওরে জগতে সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো করে এমনই অনুরাগী দিয়ে আমায় কেউ যে ভালোবাসে না। গৌর হরি, এই পচা পান্তা ভাত দুর্গন্ধ নর্দমায় ছিল। মহাপ্রভু বলছে চুপ, একটা কথা না। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। আমি এ যুগে না, যুগে যুগে জনমে জনমে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাবার জন্য
ভগবান হয়ে আমি জনম জনম ভক্তের চরণ ধুলায় লুটায়ে থাকি। ওরে রঘুনাথ আমি যে ভক্ত বড় ভালো বাসি। মহাপ্রভু বললেন রঘুনাথ আজ সত্যিকারের তোমার বৈরাগ্য এসেছে, এসো আমার ঘরে, বলো তুমি কি চাও। প্রভু আমি বৃন্দাবনে যাত্রা করতে চাই। স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলো রঘুনাথকে। স্বরূপ দামোদরের হাত ধরে গেল বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে আজকে রঘুনাথ আচ্ছাদনহীন, আচ্ছাদন নয়, প্রখর রোদ, সেই রোদে বসে বসে রঘুনাথ নাম জপ করে, কোনোদিন আচ্ছাদনে বসেন। আর আমার প্রেমময়ী করুণাময়ী রাধারানী রঘুনাথের মাথায় নিজের আঁচলটা নিয়ে ছায়া করে দাঁড়িয়ে থাকে। আর এই দৃশ্য বৃন্দাবনে আজকে দর্শন করেছে সনাতন গোস্বামী। দর্শন করে রেগে গেছে রঘুনাথের উপরে। রাত্রিবেলা রঘুনাথের কাছে এসেছে সনাতন গোস্বামী। রঘুনাথ, তুমি জানো তুমি এই আচ্ছাদনে থাকো না, রোদে বসে থাকো, বৃষ্টিতে ভেজো, নাম জপ করো, আর আমার রাধারানী তোমার পিছনে এসে নিজের আঁচলটা ধরে থাকে। হ্যাঁ, এটা তোমার কোন ভজন, এটা তোমার কোন সাধন যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়? যেই না শুনেছে বাবা রঘুনাথ, কথা দিলাম এইবার আমি আচ্ছাদন করব আর আমার রাধারানীকে কষ্ট দেব না। তারপর একটা খড়ের চাল মাটির করে ঘর বানিয়েছে যাতে রাধারানীর কষ্ট না হয়। আর রাধারানী আসছে না, এইবার বসে বসে রঘুনাথ ডাকছে। এতদিন রাধারানী তো আচ্ছাদনের জন্য আঁচলটা দিয়েছে, আজ আসছে না। আর যেই আসছে না রঘুনাথ দেখতে পাচ্ছেন, ডাক দিল রাধে একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও রাধে গো তুমি একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। সংসারের মদারিনী রাধে, আমি সায়রের মরাহলিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্যশালিনী রাধে, গাম্ভীর্যশালিনী রাধে, রাধে গো নিতাই গৌর হরি রাধে গো রাধে, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। যেই না রাধারানীকে ডাক দিলেন, আমার শ্রীমতী রাধারানী প্রেমময়ী করুণাময়ী কৃপাময়ী আমার প্রাণ গোবিন্দকে নিয়ে আজকে রঘুনাথের সম্মুখে দাঁড়ালেন। সাক্ষাৎ রাধা কুণ্ডের তীরে আজকে রঘুনাথ রাধা গোবিন্দ যুগল দর্শন করলেন। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল ললিতা বিশাখায়া